ধরুন যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়, আপনারা রাত্রিবেলা অন্ধকারে যাচ্ছেন আর রাস্তাতে কোনো গাড়ি দেখতে পাচ্ছেন না, মোটামুটি ঘন্টা 3-4-5, আর নেটওয়ার্ক দেখছেন ফোনেতে নেই, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, আর ম্যাপও চলছে না, আর আপনি এটাও বুঝতে পারছেন না যে আপনি ঠিক রাস্তায় যাচ্ছেন কি যাচ্ছেন না। আর এদিকে তো বললাম কোনো রকম লোকজনের দেখাই নেই যে আপনি ঠিক রাস্তায় যাচ্ছেন। কোনো মানুষকে সেটা জিজ্ঞাসা করতে পারবেন। আপনি হয়তো ভাববেন যে আপনি হারিয়ে গেছেন, বা এই মাঝরাতে আপনি এরকম রাস্তাতে কোথায় থাকবেন, আর রাস্তা হচ্ছে বিভৎস রকমের খারাপ। তখন আপনারা কি করবেন? ঘটনাটা আমাদের সঙ্গেই ঘটেছিল, তাই আপনাদেরকেই জিজ্ঞাসা করলাম। নমস্কার, আমি পৃথা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অনেকেই হয়তো ছোটবেলায় গিয়েছেন, কিন্তু আমরা যে সিচুয়েশনের মুখে হয়েছিলাম তা হয়তো খুব আজ কম আমরা জনের সকাল ভাগ্যেই সকাল হয়। বেরিয়ে পড়েছি কাজা থেকে। আজ অনেকটা রাস্তা যেতে হবে, মানালি পৌঁছবো আমরা। কাজা থেকে আমরা প্রথম কি মনাস্ট্রি দেখবো, কি মনাস্ট্রি থেকে ছিছম ব্রিজ, তারপরে ওখান থেকে আমরা চন্দ্রতাল লেক যাব, সেখান থেকে ফিরে আমরা মানালি যাবো। তাই একটু সকাল সকালে বেরিয়ে পড়েছি। ওই রাস্তাটা মোটামুটি ভালো খারাপ মিশিয়ে আছে। সকালবেলাটা খুব সুন্দর, দূরে পাহাড়গুলো দেখুন সোনালী রঙের, কি সুন্দর প্রথম আলো পড়েছে সূর্যের, কি অপূর্ব লাগছে। এটা জীবন্ত ব্রিজ, ঢল নেমেছিল। চলুন এবার গল্পটা শুরু করা যাক প্রথম থেকে। তবে হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথম যে কথাগুলো আমি বললাম সেগুলো আমাদের অভিজ্ঞতা থেকে আমার বাবা আমাকে বললো, তুই ভিডিওটা শুরু করার প্রথমে এই কথাগুলো জানাস। সেই সময় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল ওই পেট খেলা মানে এখানে ব্রিজ আছে গো, ঠিক আছে রাস্তাটা দেখো ঢালটা, এই সাবাস কি সুন্দর রে। বলছে দেখ সামনেটা একবার, কি সুন্দর লাগছে যে পুরো। ওই এর দিকে রাস্তা এইরকম, আরো চওড়া, এরকম সোজা রাস্তা। ওই লাদাখের দিকে রাস্তা অনেক জায়গা আছে এরকম। এটা পাহাড়ে যাচ্ছি না অন্য কোথাও, সুন্দর রাস্তা। ওয়েলকাম টু গ্রাম পঞ্চায়েত কিবের। আমরা এখন কিবের গ্রামে ঢুকে পড়েছি। এই কিবের আর ওটা কি ছিছম, এই দুটো গ্রামের মধ্যেই আছে ছিছম ব্রিজ। এশিয়ার সেকেন্ড হাইস্ট, তো সেকেন্ড এশিয়ার ফার্স্ট সেকেন্ড হাইস্ট মনে হয় ব্রিজ এটা। ওই যে দূরে উপরে বাঁদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কি মনাস্ট্রি। এটা অনেক পুরানো মনাস্ট্রি, আর এখানকার স্পিতি ভ্যালির সব থেকে বড় মনাস্ট্রি। সকাল সকাল আমরা কাজা থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। সুমনের কথা অনুযায়ী, মানে যেটা আপনারা শুনলেন, যে রাস্তাটা ভালো খারাপ দুরকম মিশেই চলছে, কিন্তু কিছুক্ষণ পর রাস্তাটা খারাপ হবে বা এতটা খারাপ হবে এটা আমরা এক্সপেক্ট করিনি। যাই হোক, আপনারা যারা চন্দ্রতাল গিয়েছেন তারা হয়তো জেনেই থাকবেন। 5টা দিনের মতনই আজকের দিনটাও শুরু হয়েছিল বেশ ভালোভাবে। সকালের বেশ ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে, আর তার সঙ্গে মাঝে মাঝে অল্প মিষ্টি রোদ আমাদের হাতছানি দিয়ে যাচ্ছে, আর তার পাশে এত সুন্দর পাহাড় আমাদের ডাকছে। কি হয়েছে মা? চলে গেল না, আছে এখনো। এগুলো পোষা বুঝলি? কেন? না না, এ পোষা নয়, এ পোষমালা নয়, এটা ওয়াইল্ড লাইফ গো। কেন বলো, কেন কেন বলো তো? তাহলে কিছু আছে না তাহলে? কিছু তো যাওয়ার পরে এই বন্য প্রাণীগুলো আমরা দেখলাম, যেটা আগের দিন আমরা দেখেছিলাম, তবে অনেকটা দূর থেকে। একটা কাছ থেকে দেখা। সৌভাগ্য যে এবারই হয়ে যাবে এটাও আশা করি। ওই যে সামনে বাঁদিকে গ্রামটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কিবের গ্রাম। ওইটার সঙ্গে এই ছিছম ব্রিজ যুক্ত, ছিছম গ্রামের সঙ্গে কিবের গ্রাম। কোন দিকে রে, কি রে? এই তো বাঁদিকে ছিছম, কিবের ওই দিকে। এই যে এখান থেকে যাচ্ছে এই হিমালয়ান আইবেক্স না ব্লু শিপ, দুটোর মধ্যে কোন একটাকে দেখলে একই টাইপের দেখতে খানিকটা। একই টাইপে দেখতে এই পশুগুলো এনে হয়ে যায়। এখানে স্নো লেপার্ড পাওয়া যায় বলছে।
এটা হচ্ছে কিব্বের ব্লু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সামনে আমাদের ছিছম ব্রিজ, এই কিব্বের আর ছিছম দুটো গ্রামকে কানেক্ট করেছে। তো এই যে বাঁদিকে দূরে গ্রামটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ছিছম গ্রাম, ছিছম ব্রিজ সামনেই পাবো আমরা, এশিয়ার হাইয়েস্ট ব্রিজ। আমি আগে দেখতে পেয়েছি, এই যে আমি তো বলে দিয়েছি। এশিয়ার হাইয়েস্ট ঝুলন্ত ব্রিজ ছিছম ব্রিজ আমরা চলে এসেছি। অসাধারণ সুন্দর হাইয়েস্ট ব্রিজ। তো রামঝোলা লক্ষণঝোলা অনেক আছে, কিন্তু এটা হচ্ছে মোটরেবল ব্রিজ, তার উপর দিয়ে গাড়ি যাবে। দেখুন কি খাদ, কি সুন্দর ব্রিজ। দেখুন এই হচ্ছে এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ, হাওড়া ব্রিজের মতো ঝুলছে। তবে এরকম ঝুলন্ত ব্রিজ রামঝোলা লক্ষণঝোলা অনেক আছে, কিন্তু মোটরেবল ব্রিজ এরকম এত হাইটে এশিয়ার মধ্যে এটাই হাইয়েস্ট, এটাই একমাত্র ব্রিজ। এই দেখুন বাঁদিকে একটা গ্রাম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছিছম গ্রাম, আর এদিকে গ্রাম হচ্ছে, এটা হচ্ছে কিব্বের গ্রাম। এই দুটো গ্রামের মধ্যিখানে এই ব্রিজটা তৈরি হয়েছে। এটা তৈরি হয়ে অনেক সুবিধা হয়েছে, নাহলে এখানকার গ্রাম দুটো শীতকালে বিচ্ছিন্ন হয়ে পড়তো। এই ব্রিজের জন্য এরা একটা যোগাযোগের একটা মাধ্যম হয়ে উঠেছে এই ব্রিজটা। কি অসাধারণ সুন্দর, তলার খাদটা যেতে ভয় করছে, শেষ তলা দেখা যাচ্ছে না। ছিছম ব্রিজ। এবারেও আমরা সকাল সকাল বেরিয়েছি, সেটা তো বললামই। আর প্রত্যেকবারের মতো এবারেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা শুরু করেছি। ভীষণ ঠান্ডা ছিল, আর তার উপরে এই মিষ্টি রোদটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালোই লাগছিল। कौन स्टेट का गाड़ी है? कौन स्टेट का कार है आप? कार हमने मनाली से लिया। वो अच्छा रेंट में सही जो नंबर पे तो अच्छा ठीक है और कितना लेता रेंट पर डे? 4,000 पर डे एक दिन का 4,000 विदाउट पेट्रोल। हाँ, without petrol। अच्छा चलिए चंद्रतल जाएगा। हम वेस्ट बंगाल से आया। ओ रेंट गाड़ी অনেকক্ষণ থেকে এই গাড়িটাকে লক্ষ্য করছিলাম আমরা। জানার ইচ্ছেও ছিল যে এটা কোন স্টেটের গাড়ি, কারণ নাম্বার প্লেটটা ব্ল্যাক ছিল। তাই উৎসাহ আর চেপে না রেখে সুযোগ যখন পেয়েছি একবার জিজ্ঞাসা করে নিই। এর আগে যখন মানালি থেকে আমরা বারালাচারা পাস গিয়েছিলাম, তখন কিন্তু আমাদের যে বাইকটা ভাড়া নিয়েছিলাম, ওখানে কিন্তু বাইকের নাম্বার প্লেটটা ইয়েলোই ছিল, ব্ল্যাক ছিল না। হয়তো দিনের দিন ফেরত দিয়ে দেবো, সেই জন্য হয়তো অন্য বাইক দিয়েছিল। জানি না এর কারণটা কি। পরে যদি সুযোগ হয় তাহলে আরো একবার জানার চেষ্টা করব। যেতে যেতে এনাদের সঙ্গেও আমাদের দেখা হয়ে গেল। তবে হ্যাঁ, আমার একটা পুরনো অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই মোটামুটি ধরুন 1-1.5 বছর কি 2 বছর আগে আমরা যখন সিকিম গিয়েছিলাম, তখন কাটাও থেকে ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। আর ওখানেতে এরকম একটা চামড়ি গাই দাঁড়িয়েছিল। আমরাও ওকে দেখার জন্য বা একটু ছবি টবি তোলার জন্য পাশে যখন দাঁড়াই, ও হঠাৎ করে যখন মাথাটা নাড়িয়ে ওঠে, তখন আমরা ভীষণ রকমের ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো বৃষ্টিতে ঠান্ডায় ভিজে দাঁড়িয়েছিল, তাই মেজাজটাও বেশ গরম হয়ে গিয়েছিল। বাকি অন্য কেউ ছিল না, সবাই হয়তো চলে গিয়েছিল যেখানে ওরা থাকে সেখানে। ও কোনোভাবে একা ওখানে পড়ে গিয়েছিল। আপনারা কি একটু আগে কিছু দেখতে পেলেন? ওই দূরের যে রাস্তাটা, বেশ অনেকগুলো ঘোড়া মালপত্র নিয়ে উপরের দিকে উঠছে, আর তার সঙ্গে একজন লোকও রয়েছে। আমরা আন্দাজ করছিলাম হয়তো সেনাবাহিনীর খাবার দাবার বা প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো চলছে। তবে জানি না আসলে কি আছে ওটাতে, বা হয়তো অন্য কোনো গ্রামের লোকেদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসা হয় ওই রাস্তা দিয়ে। রাস্তা তো খারাপ হওয়া শুরু হয়েই গিয়েছে, মানে ছিছম ব্রিজের পর থেকে। আর এরপর আস্তে আস্তে আরো খারাপ হতে থাকবে, সেটা আপনারা দেখতেই পাবেন। আমরা এখন স্পিতি নদীকে বাঁদিকে রেখে লোসার গ্রামের উদ্দেশ্যে চলেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে লোসার গ্রাম। ওখান থেকে আমরা কুঞ্জম পাস পেরিয়ে চন্দ্রতাল লেক যাব। অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ, দেখুন একবার বাঁদিকটা।
কি অসাধারণ ল্যান্ডস্কেপ, শিল্পীর হাতের তৈরি। এতক্ষণ একরকম ভূমিরূপ দেখলেন, এবার আরো একরকম দেখুন। দেখো সামনে দেখো, রে হাত দিয়ে দেখতে পারবে, ওই দেখো হ্যাঁ হাত দিয়ে দেখতে পারবে। হ্যাঁ এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে চারটে তিমি একসঙ্গে জলের উপরে উঠে এসেছে? চলুন এবার দেখুন আরো একরকম। এতক্ষণ ছোট ছোট দেখছিলাম আর কিছু কিছু ছিল সেগুলো কাছ থেকে দেখতে পাচ্ছিলাম, তবে এবার একটু বড় বড় দেখছি। স্পিতির ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এখানেই শেষ হলো। ये बारिश बजाता है इसे। बारिश और ठंडा। हाँ, बारिश आते हैं ना हाँ तब ये दीवार घिसता नहीं, अच्छा तभी लगाए। अच्छा अच्छा। ये का विलेज का नाम क्या? ड्रामा बोलते हैं, क्या? ड्रामा ड्रामा। हाँ लकड़ी है लकड़ी। ঠিক আছে, কি বলবো কি হইলো। আমরা এখন চলেছি হামসা গ্রাম দিয়ে। এই গ্রামটাও অনেকটা উপরে, এই গ্রামে তো হোমস্টে আছে। তবে যেটা দেখছি এখানে অনেক অফবিট গ্রাম আছে, মানে আমরা সাধারণত কাজা, তারপর আর কি আছে কাজা, হিকিম, এইসব গ্রামগুলো দেখি, এই গ্রামগুলো থাকা যায়, কিন্তু না, এর বাইরেও অনেক ছোট ছোট গ্রাম আছে যেগুলো আমরা জানি না, রাস্তা যেতে যেতে পড়ছি, কিন্তু সব গ্রামেই দেখছি হোমস্টে আছে, মানে স্টে করার মতো। এখানকার বাসিন্দারা খুবই সাপোর্টিভ। এই গ্রামটার নাম আমরা শুনিনি কোনোদিন, হাংসা গ্রাম। এই গ্রামেও দেখছি হোমস্টে আছে। শীতকালে এখানে পুরো সাদা বরফের চাদর পড়ে যায়। কি সুন্দর পাথরের গায়ে খোদাই করা, বুদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজে লেখা। এটা হচ্ছে স্পিতি ভ্যালির এক সুন্দর গ্রাম, অনেকটা হাইটের গ্রাম, হাইটটা ঠিক আমি জানি না। লুসার, এখান থেকেই চন্দ্রতাল যায়। অনেক সময় চন্দ্রতাল করে এসে এই গ্রামে স্টে করে। এখানে অনেক স্টের অপশন আছে, হোমস্টে আছে। গ্রামের সিনারিটা খুবই সুন্দর, দেখুন আশপাশে দূরের পাহাড়গুলো কি সুন্দর রং চেঞ্জ করে লাগছে। তিনটে পাহাড় তিন রকম লাগছে। আমরা এখন স্পিতি ভ্যালির একটি গ্রাম, ছোট্ট গ্রাম লোসার, তার উপর দিয়ে যাচ্ছি 13,400 ফুট হাইটে। খুবই সুন্দর, সব গ্রামগুলোই খুব শান্ত নিরিবিলি, কি সুন্দর। একসঙ্গে এসছে বুঝলে, আগে পরে করে আসা হচ্ছে। আমরা সকাল সকাল কাজা থেকে বেরিয়ে এখন এইমাত্র লোসার পেরোলাম। আমরা যা চলেছি চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে, কুঞ্জুম পাস পেরিয়ে চন্দ্রতাল লেক। আর আমাদের শেষ পেট্রোল পাম্প ছিল কাজাতে, তো কাজাতে আমরা ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম, নাহলে আর মোটামুটি আমরা কাজা থেকে চন্দ্রতাল লেক যাব, আবার ব্যাক করে এসে ওখান থেকে আবার মানালি যাব। টোটাল প্রায় 200 কিলোমিটার, একটু বেশি রাস্তা। এত রাস্তা তেল যদি ফুল ট্যাঙ্ক না করে তাহলে সমস্যা। এখানে কোনো পেট্রোল পাম্প নেই, কোনো নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই। চলেছি চন্দ্রতালের উদ্দেশ্যে লোসার গ্রাম থেকে। ডান দিকে দেখুন কত বড় স্পিতি নদীর অববাহিকা,
পাহাড়ের মাথায় এত প্রায় 14,000 ফুটের কাছাকাছি হাইটে এরকম ফাঁকা এতখানি সমতল অববাহিকা সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না। এই দেখুন স্পিতি ভ্যালির মিনি সুইজারল্যান্ড, কি সুন্দর। সুইজারল্যান্ডে আমরা এরকম দৃশ্য মাঝে মাঝে দেখি, আমাদের স্পিতি ভ্যালিতেও আছে, সুন্দর। ওটা রাস্তা কয় তলা দিয়ে না, ওটা ভাঙা তো। ওই তো ইয়ে কাটায় মানে তলা দিয়ে। এই হচ্ছে কুনসুমলা ওয়ার মেমোরিয়াল, খুব সুন্দর। এখানে ওই কুনসুম পাশের এখানে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কারা কারা শহীদ হয়েছিলেন তাদের সবার নাম দেওয়া আছে। আর এখানে অমর জওয়ানের উদ্দেশ্যে একটা সুন্দর স্ট্যাচু করা আছে। এই যে অল্প অল্প বরফ পড়েছে উপরের টপে। রাস্তা খুবই খারাপ, মানে ভয় পেয়ে যাওয়ার মতন খারাপ রাস্তা, কিন্তু পাশের উপরটা খুবই সুন্দর। সামনে আমরা যাচ্ছি কুঞ্জুম মাতার মন্দির, অসাধারণ সুন্দর। পয়সা। এই হচ্ছে কুঞ্জুম মাতার মন্দির, প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে, আর বাঁদিকে পাহাড়ে বরফ পড়েছে। ছবি তুলবেন এখানে? কুঞ্জুম পাস, উপরে স্নো ক্যাপ মাউন্টেন, পাস, ওদিকে কুঞ্জুম মাতার মন্দির, আর এদিকে কুনসুম ওয়ার মেমোরিয়াল। এখান থেকে রাস্তাটা এবার বেশ খারাপ হতে শুরু করেছে। বেশ নয়, ভালো রকমই খারাপ রয়েছে। সামনে যেতে যেতে আরও দেখতে পাবেন। এরপর যেখান থেকে রাস্তাটা একটা বাঁদিকে মানালি মানে নিচের দিকে, আর একটা ডান দিকে উপর দিকে চলে যাচ্ছে ওখান থেকে 13 কিলোমিটার গেলে আমরা পাবো চন্দ্রতাল লেক। আর এই চন্দ্রতালের রাস্তাটাই কিন্তু ভীষণ রকমের খারাপ। কিছু কিছু গাড়ি তো এখানেই আটকে যায়, মানে আপনারা যেগুলো দেখেন ওয়াটার ক্রসিং এ চন্দ্রতাল যাওয়ার আগে গাড়ি আটকে গেছে, এরকম আমাদের সঙ্গেও দেখতে পাবেন। তবে যেটা আটকে গিয়েছিল ওটা কিন্তু আমাদের গাড়ি ছিল না। রাস্তাটা কতটা খারাপ সেটা আমি ভিতরে থেকে যখন ভিডিও করছিলাম তখন খুব একটা বোঝা যাচ্ছিল না, তাই ভাবলাম বাইরে বেরিয়ে ভিডিওটা করি। রাস্তাটা কতটা খারাপ এবার একটু হলেও বোঝা যাচ্ছে। আপনাদেরকে একবার শোনাই বাইরে কতটা হাওয়া দিচ্ছে। চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, ওয়াইল্ড লাইফ ডিভিশন। ওই তো চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, চন্দ্রতাল 13 কিলোমিটার। এরকমই রাস্তা, এর থেকে খারাপ আর কি হবে বলো? ও বাবা, এবার আমরা যদি যাবো এসে আবার নিচে মানালি যাবো। আমরা এখন চলেছি চন্দ্রতাল লেকের দিকে। খুবই 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 বাজে রাস্তা, আমার জীবনের সব থেকে কঠিনতম রাস্তা ছাড়লাম। কুঞ্জুম পাস আর এই চন্দ্রতাল লেকের রাস্তা, আর বাঁদিকে যে দেখছেন চন্দ্রভাগা নদী চলেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। চেনাব নদী, চেনাবটাই চন্দ্রভাগা। চাইছি না, খুব বাজে। গাড়িটা পুরো কত চলে গেল, দেখ কি করে যাচ্ছে পুরো করে। তা তুমি জোরে টানবো, তুমি যাবে তাড়াতাড়ি? আমি বলছি তাড়াতাড়ি যাচ্ছে। হ্যাঁ, তোর ড্রাইভার সেখানকার, তারপরে তোর ইয়ে। মা এসো, আমি দেখিয়ে দিচ্ছি কি করে যাবে। আরে পেছনে তো এটা হলো আমাদের চন্দ্রতাল যাওয়ার
প্রথম ওয়াটার ক্রসিং। তবে প্রথমে যতটা ভয় পাচ্ছিলাম, কিছুটা ভয় তো রয়েছে, কিন্তু আমরা ভিডিওতে যেমন দেখেছি আরও অনেকটা করে জল থাকে। এই সময়টা একটু জলের পরিমাণটা কম রয়েছে। এই জায়গাটাতে গাড়িটা আটকায়নি। এরপরে আর একটা ওয়াটার ক্রসিং রয়েছে, সেখানে আপনারা দেখতে পাবেন একটা গাড়ি আটকে গিয়েছে। প্রথমবার সামনে থেকে এরকম দৃশ্য দেখে আমরা সবাই মোটামুটি ভয় পেয়ে গিয়েছিলাম। তার উপরে সুমন এখানকার ড্রাইভার নয়, কিন্তু আমাদের সঙ্গে সৌভাগ্যক্রমে সেরকম কিছুই হয়নি। এত কষ্ট করে যে আমরা চন্দ্রতাল লেক যাচ্ছি, আমাদের যাওয়ার রাস্তাতে বেশ খারাপ লাগছিল যে এত রাস্তা খারাপ কেন ঠিক নয়, কিন্তু ওখানে যাওয়ার পর সবটাই পাল্টে গিয়েছিল আমাদের ধারণা। আমার ছোট ছোট ভিডিওতে অনেকেই হয়তো আপনারা দেখেছেন, তবে খুব সুন্দর ছিল চারপাশের দৃশ্যটা। ওখানে গিয়ে দেখেই মনটা ভরে যায়। ওখানে পৌঁছানোর পর সবকিছু দেখে আপনাদের মনে হবে বা হতে বাধ্য যে যা কষ্ট করে এসেছি সেটা সার্থক হলো। চন্দ্রতালের কাছাকাছি তো থাকার ব্যবস্থা নেই বা থাকতে দেয়ও না, তার কিছু দূর আগে থেকেই এই টেন্টগুলো শুরু হয়ে গিয়েছে। আর রাতে যারা এখানে ক্যাম্পিং করবেন তারা তো মিল্কি ওয়ে দেখতেই পাবেন। চন্দ্রতালে চলে এসেছি আমরা প্রায়। ওই কত ক্যাম্প দেখো সামনে। যত দূরে থাকবে তত কম ভাড়া। এখনো দেরি, তাহলে এইখানে হ্যাঁ ওপেন পায়খানা তাই তো, ওটা খুলে ফেলেছে বুঝলি, ওটা ঢাকনা কিছু ছিল দেওয়া বুঝলি তো, ওই এগুলো তুলে নিয়ে যাবে, এগুলো নিয়ে যাবে বুঝলি তো, এগুলো নেই। ওইখান থেকে পাতা মারিয়ে মারিয়ে যেতে হবে। এখানে দাঁড়িয়ে বলছে না, চলো রাইডার কি যাচ্ছে দেখে না। এই গাড়িটাই বেশ কিছুক্ষণ আগে এখানে আটকে গিয়েছে। সবাই মোটামুটি চেষ্টা করছিল গাড়িটা যদি এগিয়ে বা পেছিয়ে কোনোভাবে নিয়ে যাওয়া যায়, কিন্তু কোনো কিছুই করা যায়নি শেষ পর্যন্ত। তবে চন্দ্রতাল লেকের ওখানে গিয়ে আমরা ওই কাকুটাকে দেখতে পেয়েছিলাম। ওনারা বললেন যে ওনারা নাকি হেঁটে হেঁটেই চলে এসেছেন। এখান থেকে লেকের দূরত্ব আর খুব বেশি দূর কিন্তু নয়। তবে চন্দ্রতাল যাওয়ার সময় প্রত্যেকবারই আমরা এই ওয়াটার ক্রসিংগুলোর সামনে নেমে পড়ছিলাম, কিন্তু ফেরার সময় সুমন আমাদেরকে নামতে দেয়নি। বলল গাড়িতে ওয়েট থাকলে নাকি বেশি সুবিধা হয়। আর সেটাই দেখলাম যে গাড়িতে যখন ওয়েট ছিল, আসার সময় এত পরিশ্রম কুটিকেও করতে হয়নি। চলুন এবার লেক থেকে ঘুরে আসি। এই হচ্ছে চন্দ্রতাল লেক যাওয়ার পায়ে হেঁটে রাস্তা। এটা হচ্ছে চন্দ্রতাল লেকের ট্রেকিং রাস্তা। 14,000-এর একটু বেশি হাইটে চন্দ্রতাল লেক। রাস্তা যে কতটা বাজে পরে যখন ভিডিও করব দেখবেন, ভিডিও যখন ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো দেখবেন। এবার বুঝতে পারছি কেন সবাই বলে চন্দ্রতালে একবারই জানা, হ্যাঁ দুবার নেই জানা। রাস্তা ভয়ঙ্কর খারাপ। অবশেষে দেখা পেয়ে গেলাম চন্দ্রতাল লেক, সেই মায়াবী চন্দ্রতাল লেক। প্রচুর কষ্ট করে আমরা এসেছি। কি বাজে রাস্তা, জীবনে এরকম অফরোড কোনোদিন করিনি। সিকিমে গেছি দুবার, এখানে হিমাচলে এলাম, এত ঘুরলাম ছিটকুল এদিক সেদিক, কিন্তু এই হিমাচলের চন্দ্রতাল লেকের অফরোড সারা জীবন মনে থাকবে। কিন্তু সব শেষে সব ভুলিয়ে দিয়ে যায়। দেখুন কি সিনারি, কি দৃশ্য। कभी इतराए कहीं महके तो नजर आ जाए कहीं, गुलपोश कभी इतराए कहीं महके तो नजर आ जाए कहीं, ताबीज बना के पहनूं उसे आयत की तरह मिल जाए कहीं, तावीज बना के पहन उसे आयत की तरह मिल जाए कहीं, गुलपोश कभी इतराए कहीं महके तो नजर आ जाए कहीं। চলুন
এবার আমরা ওখানে অনেক রকমের ভিডিও করে ছবি টবি তুলে বেরিয়ে পড়েছি। আমাদেরকে মানালি ফিরতে হবে, সুতরাং আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে। আর তাছাড়া আমরা অনেকটা লেট করে ফেলেছি চন্দ্রতাল ঢুকতেই, কারণ সুমন খুব আস্তেই গাড়িটা চালাচ্ছিল। আমার আর মায়ের পাহাড়ে একটু সমস্যা হয় গা গলায়, তার জন্য সুমন আস্তে আস্তে গাড়ি চালাতে চালাতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। এখানে কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম যারা মানালির দিক থেকে চন্দ্রতাল এসেছেন, তারা আমাদেরকে জানালেন যে এই 13 কিলোমিটার বেরোনোর পর রাস্তা নাকি আরো খারাপ হয়ে যাবে। প্রথম দিকে তো আমরা একটু ভয় পেলেও সেভাবে গুরুত্ব দিইনি, কারণ এই রাস্তাটায় যে হারে খারাপ, এর থেকে কত আর খারাপ হবে, তাই সেভাবে গুরুত্ব না দিলেও পরে আস্তে আস্তে টের পেয়েছি। এখানে ওঠার সময় বেশ ভয় পেয়ে গিয়েছিলাম, তাই সেভাবে কোনো ভিডিও সেখানে করা হয়নি। তবে নামার সময় বেশ কয়েকটা ভিডিও করেছি। এখানে যে পাথর টাথর পড়ে আছে, বড় বড় আছে কিছু কিছু, সেগুলো কোনোভাবে যদি গাড়িতে আটকে যায় নিচের দিকে, তাহলে ব্যাস আর দেখে কে। এরকম অনেক কিছু সমস্যা হতে পারে এখানে, আর রাস্তা তো দেখতেই পাচ্ছে। তবে এই 13 কিলোমিটার পেরোনোর পরেও যে রাস্তা কতটা খারাপ হতে পারে সেটা আমরা বুঝতে পারিনি। যদিও সেটা হয়েছিল কিছুদিন আগে যে বান এসেছিল তার জন্যই। রাস্তা পুরো ভেঙে গিয়েছিল। নতুন করে রাস্তা তৈরি হচ্ছে ঠিকই, তবে সেটা যাতায়াতের জন্য কোনো রকমভাবে তৈরি হয়েছে, এখনো ভালোভাবে তৈরি হয়ে ওঠেনি। চলুন এবার যাওয়া যাক। সন্ধেটা পাহাড়ে কিন্তু ঝুপ করেই নেমে পড়ে। সন্ধ্যের আগে পৌঁছানোর চেষ্টা করতে হবে, যদিও এটা আমাদের ভাবনাতে ছিল। आपका जीवन बहुत कष्ट है। हाँ कष्ट तो है, लेकिन अब पापी पेट का स्वाद है ना, तो मारना तो पड़ेगा। ये इलाका बहुत कष्ट है। हाँ बहुत कष्ट है, यहाँ नहीं रहते हैं। আচ্ছা, यार 31 तारीख को दिया चला। अब यहाँ करेंगे फिर और माल के पास चला जाएंगे, तो आपको घर कितना? धर्मशाला में कांगड़ा हिमाचल जहाँ में जो अपना ज्वाला की माता है जानी ना, था हिमाचल में बात किया जाओ ना। हिमाचल के ही हम এখানে বরফ পড়ে তো আসলে बर्फ तो कभी पड़ सकता है, यहाँ आज पड़ सकता है रात को। मौसम खराब होगा तो कभी भी पड़ सकता है। এখানে বৃষ্টি হয় বারিশ बारिश বারিশ बारिश बारिश होगा हल्का हल्का, আমি গাড়ি গেছিলাম নিয়ে চলে গেছে। बाद में सीधा स्नोफॉल होगा। বারিশের সঙ্গে স্নোফল हाँ বৃষ্টি হয় না, ডাইরেক্ট বড় করে নেমে পড়ে। চলো ওই জন্য এত ধুলো সূর্য ডুবে যাচ্ছে। তখন ভয় লাগে না তো তখন चले दादा हाँ निकलो निकलो, क्योंकि फिर आपको ना फिर जब यहाँ आए तो हाँ आना पक्का है। आपका ट्रेन ठीक है ठीक है, ऑनलाइन में देख लेना, ऑनलाइन में ठीक से सर्च करना नंबर गूगल में क्या नाम ब्लैक कैंप, ब्लैक कैंप। वो आपको डायरेक्ट कॉल करके तो नहीं हो ओ डायरेक्ट तो कार्ड दे दे यार, जा हाँ काट दे दो কার্ড দিয়ে कार्ड दे दो, कार्ड कार्ड। যাওয়ার সময় যে টেন্টগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, ওখানেতেই দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য, মানে একটু ফ্রেশ হওয়ার জন্য। তবে ওনারা কিন্তু বেশ ভালো, পাহাড়ের লোকেরা এমনিতে একটু ভালোই হয়। বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পই করছিলাম, তবে ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি এখানে থাকবে? আমরা উত্তরে না দেওয়ায় ওনারা বললেন আপনাদের এখান থেকে পরের গন্তব্য কোথায়, মানে আজকের রাতে আপনারা কোথায় থাকবো। আমরা যখন উত্তরে বললাম আমরা আজকে রাত্রিবেলা মানালিতে থাকবো, মানে এখান থেকে আমরা মানালি ফিরে যাবো, উনি সাথে সাথে আমাদেরকে বললেন আর যেন একটু সময় নষ্ট না হলে এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যাবে আর রাস্তার অবস্থা ভীষণ রকমের খারাপ। এখানে 13 কিলোমিটার তো খারাপই, টাকার উপরই থাক। এটাকেই শর্ট ভিডিও করে ছাড়া তুমি ফেসবুকে কমে গেছে তো কমে গেছে অনেক। নিয়ে যাবে তো হ্যাঁ সেই তো এটাই তো সেটা তো হ্যাঁ। নামিয়ে দাও চলো না দেখো না কি হয় কোন কাছে টাকা তো না 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 নামাও নামাও। ওয়েট থাকলে সুবিধা আমার মনে হচ্ছে চান দিকে যে ওই চাকাটা যে সেই ঘুরতে যাচ্ছে ওইটা হলো না, কিন্তু ওইটা হচ্ছিল, এটা কিন্তু ভালো আমার বুঝলে, আমি মনে হলো ওয়েট থাকলে সুবিধা আছে। সকালবেলা হলে অনেক বলছি অনেক নয়
আমরা এবার 13 কিলোমিটার রাস্তা চলেই এসেছি, আর একটুখানি। এবার এখান থেকেই ডান দিকে নিচের দিকের রাস্তাটা নেব আমরা। সামনের পাহাড়টা দেখুন কত সুন্দর লাগছে। এই সবে মানালির রাস্তাটা শুরু করলাম যাত্রা। পৌঁছলো রাস্তা। চলুন যাওয়া যাক, পরে কথা হবে আবার। আমরা চলে এসেছি বিখ্যাত চাচা চাচির ধাবা বাতাল। খাবে কোনটা ধাবা চাচা? খাবে না বলছি খাবি তো? আমরা চাচা চাচির ধাবায় চলে এসেছি বাতালে। কিছু ভাবছি খেয়ে নেওয়া যাক। চন্দ্রতাল লেক থেকে রাস্তা খুব খারাপ। চন্দ্রতাল লেকের রাস্তা যদি আরো খারাপ ছিল। এখানে আপনারা রাত্রে স্টেও করতে পারেন, পাশে ক্যাম্পিংও আছে, হোটেল টাইপেরও আছে। চাচা চাচির ধাবার ভেতরে যাব, ভেতরটাও খুব সুন্দর মনে হচ্ছে দেখে। বাহ, ভেতরটা তো দারুণ। আমরা যখন চন্দ্রতাল লেক থেকে নামছিলাম তখন একটা দাদার সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাদের জানিয়েছিলেন যে মানালি পর্যন্ত যাওয়ার সময় রাস্তাতে একটাই কেবলমাত্র দোকান পড়বে। সরি, ওটা মানালি না, কোকসার পর্যন্ত যাওয়ার আগে একটাই দোকান পড়বে খাবারের। সব কিছু মিলিয়ে একটাই খাবারের দোকান থাকবে, যেটা থাকবে চাচা চাচির ধাবা। তবে আমরা প্রথমে ভেবেছিলাম খাবো কি খাবো না, কারণ রাস্তাটা এতটা খারাপ বা এতটা দেরি হবে এটা তো আমরা এক্সপেক্ট করিনি। তারপর মনে হলো খাওয়া দাওয়া সময় তো সেরকম কিছু হয়নি, তাই খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর ওখানে তো যখন দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম, বেশ আস্তে আস্তেই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। ওনারাও আমাদেরকে জিজ্ঞাসা করলেন আমরা কোথায় থাকবো। এখান থেকে মানালি যাওয়ার প্ল্যান আছে। আমি যখন বললাম মানালি যাবো, তখন ওনারা বললেন একদম দেরি না করে তোমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ো, আর অনেকটা সন্ধে হয়ে এসেছে, আর মানালি যেতেও অনেকটা সময় লাগবে। রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, কোনো রকমে একটা বিকেল যাওয়ার মতো রাস্তাটা করা আছে। মানে এখন যে পজিশন, দুদিকে রাস্তাটা পাহাড় মতো হয়ে আছে, রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, তাতে একটা বাইকও পাস দেওয়া যাবে না, একটা গাড়িই যাবে এখান দিয়ে। কোনো গাড়ি সামনের দিক থেকে আসছে কিনা দেখে দাঁড়িয়ে তারপর বুঝে শুনে যেতে হবে। এরকম জায়গা তো বেশ কয়েকবার রয়েছে। আর ওয়াটার ক্রসিং, সেটার কথা নাই বা বললাম। মোটামুটি 50টা ওয়াটার ক্রসিং তো হবেই। মনে হবে আমি আপনাদেরকে ডায়লগ মারছি বা মিথ্যে কথা বলছি, কিন্তু ঘটনাটা একদমই সেরকম নয়। ওই সময় যারা গেছেন তারা আমার কথাটা রিলেট করতে পারবেন। অনেকক্ষণ গাড়িতে একভাবে বসেছিলাম বলে একবার নেমেও দেখেছিলাম কেমন লাগে। এতটা কাচমচমে ব্যাপার, আর তার উপরে লোক সংখ্যা তো দেখা না যাচ্ছে না বললেই চলে। এত ভয় লেগেছিল সেই সময়, সবাই মিলে আমরা বাইরেও দাঁড়িয়ে থাকতে পারিনি, গাড়ির মধ্যে ঢুকে পড়েছিলাম। কোনো আলেকালে হয়তো একটা দুটো বাইকে দেখা পেয়েছিলাম, তাও প্রথমের দিকে, শেষের দিকে তো না বললেই চলে। আর একটা বড় সমস্যা হচ্ছে রাত্রেবেলাতে এই রাস্তাটা খুঁজে বের করা, কোন দিকের রাস্তাটা ঠিক আর কোন দিকের রাস্তাটা ভুল। এটা যদি আপনি একবার ভুলে যান বা বুঝতে না পারেন, তাহলে আপনাকে আর কে দেখেছে। এই অন্ধকারের মধ্যে ভুল রাস্তাতে যাওয়ার আপনার কিন্তু 100% চান্স আছে। তার উপরে কোনো রকম নেটওয়ার্ক নেই, আর গুগল ম্যাপ তো আপনি ধরে বসে থাকতে পারবেন না। আর এরকমটাই যে বা হবে আগে থেকে কে জানতো। আর আমাদের এই পুরো যাত্রাপথে, মানে ধরুন সন্ধ্যেবেলা 6টা থেকে যদি আমরা শুরু করি, আমরা হোটেল পেয়েছি রাত 10টা, 10:30টার দিকে। তার মধ্যে গোটা কয়েক আমরা বাইক দেখেছি, আর হাতে গোনা 4টে কি 5টা আমরা 4 হুইলার দেখেছি। আজকের রাতের মতো এত
এতটা ভয়াবহ রাত আজ কখনো আমাদের কারোর জীবনেই আসেনি। এই এক এই মিনিট এখন যেমন দেখুন উপরেও রাস্তা একটু উপরে নিচেও না নিচে? রাস্তা, কোথায় যাব সেটাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে আগে ভাবতে হবে। এরকম জায়গা বহুবার আমাদের সামনে এসেছে। আর একবার তো এরকমও হয়েছে যে একটা গাড়ি আমাদের সামনে দিয়ে যাচ্ছিল, আমরা ভাবলাম এখানকার গাড়ি তাহলে হয়তো রাস্তা জানে, তাই ওর পিছু পিছুই যাচ্ছিলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর ওনারা আমাদেরকে জানালেন যে রাস্তাটা উনি নাকি ভুল এসেছেন, উপরের রাস্তা দিয়ে যেতে হবে। আর ওই যে রাস্তাটা হাফ আপনারা গিয়েছেন ওটা শেষ হচ্ছে একদম নদীতে। ভুল করে যদি আপনারা পড়ে যান তাহলে আর রক্ষা নেই, মানে আপনাদেরকে বাঁচাতেও কেউ আসবে না আর জানতেও কেউ পারবে না। আর এখানে আরো একটা প্রবলেম যেটা আমাদের মনে হয়েছিল, যদি এখানে কারোর প্রবলেম হয় আপনারা না পারবেন সামনে দিকে যেতে, না পারবেন और पूरी हालत है। পারবেন সাহায্য নিতে। তার উপরে আপনি এটাও বুঝতে পারবেন না বাকি ছিল গাড়িটা? এখান থেকে আর কত দূর আমাদের যেতে পিছনে হবে। বুঝতে পারতাম না। উপরের রাস্তাটাও তো বেশ পরিষ্কার, উপরেরটা এখানটা আড়াল দিয়েছে, কিন্তু উপরের রাস্তা বেশ দাঁড়িয়ে পড়ে দেখি আবার নাকি পেছাতে হবে নাকি? ছিল পড়েছে এটা এলো বলে বলো আমরা সবাই মিলে চন্দ্রতাল লেক থেকে ফিরছি। সে লেকে গিয়ে কি মজা, সুন্দর আমি মিলে জল ছড়াছড়ি করছিল, সে আলাদাই ফিলিংস। এখনো লেগে একবার চানটা করে আসতেই হতো, বাট আমরা গামছাটা নিয়ে যেতে ভুলে গেছি বলে আর নামতে পারলাম না। 10টা বাজতে চলে গেল, হোটেলে ঢুকতে পারিনি, এত খেলা করেছি চন্দ্রতাল লেগে। রাস্তাটা দেখাও একটু, ভয়ঙ্কর রাস্তা। কালী মনে হচ্ছে এই রাস্তা শেষ হয়ে গেল, এখানে কেউ নেই, লোক নেই, গেলে আমরা 5 জন। জীবনে একবার অবশ্যই চন্দ্রতাল লেক ঘুরে যাও, একবারই, দুবার নয় কিন্তু, আর মজাটা করে যাও অবশ্যই। না রাস্তা ও কত হচ্ছে দেখা যাচ্ছে। আমরা এখন কোকসার চলেছি, কিন্তু বুঝতে পারছি না কত দূর। কোনো গাড়ি মানে কিচ্ছু, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা নয়, কতটা থেকে 3 ঘন্টায় কোনো গাড়ি, কোনো বাড়ি কিচ্ছু দেখতে পাইনি, কোনো টাওয়ার কিচ্ছু নেই। 3 ঘন্টা খালি গাড়ি চলছে, একটাই রাস্তা ধরে যাচ্ছি, খালি মনে হচ্ছে রাস্তা এই শেষ হয়ে গেল, এই শেষ হয়ে গেল। কাউকে পাচ্ছি না দেখতে, কোনো গ্রাম টাম কিচ্ছু নেই। সেই চাচা চাচির ধাবায় খেয়েছি, তারপর এখন 3.5 ঘন্টা চলছি, কোনো গ্রাম আলো কিচ্ছু নেই, ভাঙা রাস্তা, খালি পুরো রাস্তাটাই ভাঙা। ভাঙা মানে বিভৎস ভাঙা, ভাঙার ওয়াটার ক্রসিং। রাত্রির বেলা যাচ্ছি আমরা ওয়াটার ক্রসিং চপকে টপকে, এই সামনে আবার একটা ওয়াটার ক্রসিং এসে ছোট, বড় বড় পড়ছিল আবার ছোট। লেকটা দারুণ ছিল, লেকের ওখানে দুটো ওয়াটার ক্রসিং যাচ্ছিল, সে গাড়ি ফেসে যায়নি, সৌভাগ্য আমাদের। যা চন্দ্রতালের রাস্তা যা সরু আর যা খারাপ, দ্বিতীয়বার একবার গেলে কেউ আর দ্বিতীয়বার যাবে না। সেই জন্যই মনে হয় বলেছিল যে লাইফ মে একবার চন্দ্রতাল লেক দেখনা জরুর হ্যাঁ, কি হলো লেক দেখনা হ্যাঁ। এই সামনে দেখো, এ বাবা, এই দেখো আবার একটা ওয়াটার ক্রসিং। রাস্তা বিভৎস রাস্তা, ভয়ঙ্কর রাস্তা, ভয় কাকে বলে এই রাস্তায় আসতে হবে। রাত 10:30টার দিকে আমরা কোকসার গিয়ে পৌঁছই। তাতে আমরা যে হোটেলটা সামনে পেয়েছি খোলা ছিল, আমরা তো ভেবেছিলাম রাতটা হয়তো কোনো হোটেল খোলাই থাকবে না, আমরা কোথায় থাকবো সেটা নিয়েও টেনশন করছিলাম। একটা হোটেল খোলা পেয়েছিলাম, তাই আর অন্য কোনো ভালো হোটেলের দিকে আমরা চেয়েও তাকাইনি। ওখানেই গিয়ে বললাম রুম আছে, জিজ্ঞাসা করলাম, আর ওখানেই থাকার ব্যবস্থা করলাম। চলুন, আজকে তো মানালি যেতে পারলাম না, কাল না হয় যাব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে নতুন ভিডিওতে।